আমরা এমন একটা ব্যবস্থা কায়েম করতে চাই, আলাপ আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে সবাই মিলে জুলাই সনদে যে বিষয়গুলো এসেছে, যাতে করে আর কোনো ধরনের ফেসিবাদ কায়েম না হয়, সবাই জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে যে একটা সবার অংশগ্রহণে একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ হয়, সেটাই আমাদের কাম্য। জি, ধন্যবাদ। আমরা একটু অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক আপনার কাছ থেকে শুনে আসি। এই যে আপনারা যে আলটিমেটাম সরকারকে দিয়েছিলেন, এখন সেই সময় শেষ। আজকে মানে মঙ্গলবার আপনারা জমায়েত করবেন ঢাকা শহরে। আপনাদের নেতারা বলেছেন যে এখানে হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে এবং ঢাকার চিত্র ভিন্ন হবে। এই যে চিত্রটা যে ভিন্ন হবে, এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে অন্যান্য গ্রুপগুলো তো একটি আরও অন্য পরিস্থিতি তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে নির্বাচনটা পেছানোর বা নির্বাচন না হওয়ার মতো শঙ্কা তৈরি করার চেষ্টা আপনারা করছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশনের যারা শ্রোতা মণ্ডলী আছেন, দেশে দেশের বাইরে যারা শুনছেন, এবং আমার সহ আলোচক, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই এবং যারা এখানে কলা কৌশল হিসেবে যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে অনেকগুলো বিষয় এসেছে। আপনি যে বিষয়টা প্রথমে শুরু বলেছেন আমাকে, সেই বিষয়টা আমি আগে বলি। সেটা হচ্ছে যে আমরা যেই সরকারকে আলটিমেটাম দিয়েছি, অথবা হচ্ছে যে আমরা এই আজকেই মূলত যে আন্দোলন বা হচ্ছে যে একটা গণজমায়েতের আহ্বান করা হয়েছে, তো এটা আসলে আমরা প্রথমে দেখেন, আমরা কিন্তু আন্দোলনটা কেন শুরু করলাম? আমরা আন্দোলন ওইভাবে আন্দোলন করি নাই। আমরা জনমত গঠন, এখন পর্যন্ত জনমত গঠনের পর্যায়ে আছে। এখন আমরা কোনো সহিংস কর্মসূচি বা কঠোর কর্মসূচিতে আমরা যাই নাই সে অর্থে। তাহলে আমরা কি চাইছি? আমরা চেয়েছি যে আসলে জুলাই সনদ, যেই 2000 বা তার অধিক ছাত্র জনতার জীবন দিয়েছে, এবং সেখানে মায়ের কোলের শিশু থেকে শুরু করে বৃদ্ধা থেকে শুরু করে নারী নারী সব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জীবন দিয়েছে। তাহলে এই 2000 ছাত্র জনতা জীবন দিল, প্রায় 45,000 থেকে 50,000-এর কাছাকাছি আজকে আহত, পঙ্গুত্ব বরণকারী যারা আজকে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন না, তাদের পরিবারে এখনও কান্নার নজরে শোনা যায়, বা যারা স্বজন হারিয়েছেন তাদের এখনও কান্না শুকায় নাই, চোখের জল শুকায় নাই। সেরকম একটা পরিস্থিতি এসে দেখা যাচ্ছে যে আমরা একটা নির্বাচন করে আমরা একটা শব্দ খুব শুনতেছি, নির্বাচন না হলে সব শেষ হয়ে যাবে, নির্বাচনই লাগবে। তো নির্বাচন তো আসলে 29 সালে হইতো। সংবিধান, আমাদের বড় ভাই বললেন যে সংবিধান, এখন সংবিধানের বাইরে কিছু করা যাবে না, সবকিছু সংবিধানের অনুযায়ী চলতে হবে, সংবিধানের মধ্যে থাকতে হবে। তো সংবিধান মেনে চলেন, 29 সালে নির্বাচন হবে। এবার সংবিধান অনুযায়ী যেহেতু এর আগে নির্বাচন হয়েছে, তো সেটা তো আমরা মানতেছি না। তাহলে এখন জনগণ যে আমাদেরকে যে জন্য জীবন দিল, সেই যে কারণে ফেসিবাদ কায়েম হলো, সেই ফেসিবাদী কায়দায় যদি আমাদের